ওই লোকটাকে সবার ফার্স্টে বলি, আমরা অনেকবার বলেছি, আরো একবার রিপিট করছি যে সিবিআই আমরা চাইনি। হাইকোর্ট সিবিআই কে ভালো মনে করে কেসটা সিবিআই কে সঁপেছিল এবং কলকাতা পুলিশকে হাইকোর্ট এতটুকু বিশ্বাস করেনি এবং সুপ্রিম কোর্টের বিচারপতি কোর্টের মধ্যে বসে বলেছেন ওনার 30 বছর কর্মজীবনে এইরকম তদন্ত উনি দেখেননি। এরপর যদি কুণাল ঘোষ বা ওই তৃণমূল রাজনীতি দল সেটাকে ফলাও করে প্রচার করার চেষ্টা করে যে একমাত্র সঞ্জয় অপরাধী, তাহলে সঞ্জয় যে মানে জামিনের আবেদন করেছে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কি সিদ্ধান্ত নেয় তার জন্যই যেন কুণাল ঘোষ অপেক্ষা করে। বলবে ওরা তো নোংরা একটা দল, ওদের সম্বন্ধে কোনো রকম মন্তব্য করতে আমরা ঘৃণা বোধ করি। ওকে তো একজন যা যে কথা বলেছে তারপরেও এই সমস্ত মন্তব্য করে, ওর লজ্জা বলে কিছু নেই। উনি এই কথাটা এখন নতুন ব্যবহার করেন যে বাবার মধ্যে সহানুভূতি সম্মান রেখে যত আজে বাজে কথা সব বলেন। শুনুন, এই কথাটা ওনাকে বলে রাখবেন যে আমরা এই বিচার ছিনিয়ে আনবো এবং যে দুর্নীতির শিকড় কলেজগুলোতে এবং মেডিকেল হাসপাতালগুলোতে আছে তার শিকড় আমরা উপড়াবই। আপনারা রাজনৈতিক স্টেটমেন্ট করছেন এটা বলছেন, এটা উনি বলেন, ওনার এটা যে উনি আর কি বলবেন, বলার কথা ওনার শেষ হয়ে গেছে, আর কোনো কথা ওনার নেই এই সমস্ত নোংরা কথা। আমাদের লোয়ার কোর্টের আইনজীবী যারা ছিল তাদের এই সরকার, পশ্চিমবঙ্গ সরকার কিনে নিয়েছিল এবং এখনো সিবিআই কে কেনার চেষ্টা করছে, কিনে নিয়েছে মনে হয়। না, কলকাতা পুলিশ চাইল্ড মনিটরিং করতো না, বিচারপতিকে যদি কিনে নিতে পারতো পশ্চিমবঙ্গ সরকার, বিচারপতিকে কিনে ফাঁসির সাজা করিয়ে দিত। সে উনি থাকলে, ওনার ক্ষমতা থাকলে সেটা বন্ধ করুন, উনি বন্ধ করেন না কেন? এ ব্যাপারে তো আমরা কোনো মন্তব্য করবো না। আমরা মনে করি আমার মেয়েও শহীদ হয়েছে, সুতরাং এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যারা মারা যায় তারাই শহীদ বলে স্বীকার করা হয়। আগামীকাল এই শহীদ দিবসের মঞ্চ থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমার মেয়ের সম্বন্ধে মানে এই ব্যাপার সম্বন্ধে কথা খরচ করেন। আমি শুধু আগামীকাল এই জিনিসটা দেখবো। আমরা ওদের কোনো কথায় কান দিই না, আমরা কোনো রাজনীতিও করি না। আমার মেয়েটা পরিস্থিতির শিকার এবং রাজ্য সরকারের একজন কর্মী ছিল। সেই 9 তারিখ দেখেছিলাম যে সে কলেজের একজন ছাত্রীও ছিল। তাই যে কলেজে যে থ্রেড কালচার, হসপিটালে যে থ্রেড কালচার, জাল ওষুধ, জাল দুর্নীতি সব বেরিয়ে এসেছিল। আমাদের প্রতিবাদ সেখানেই। আমরা যদি মেয়ের বিচার পাই তো কি হবে, আমাদের মেয়েটা আর ফিরে আসবে না। কিন্তু এই যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, এটা আমাদের জারি থাকবে যতদিন না আমরা বিচার মানে ন্যায় বিচার পাবো। ওনারা চ্যালেঞ্জ করবেন, কিন্তু আমরা কোনো চ্যালেঞ্জ করছি না। আমরা অন্যায় মানি না, আমরা ন্যায়ের বিরুদ্ধে যেতে চাই না। অন্যায়ের বিরুদ্ধে এই আন্দোলন এটা আমরা জারি রেখেই যাব। আমার মেয়ে একটা সরকারি কর্মচারী ছিল, সেখানে স্বাস্থ্যমন্ত্রী আমার মেয়ের বিচার দিতে পারেননি। তাই আমরা যদি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই, সেটা যদি রাজনীতি হয়ে ওনারা মনে করেন তো সেটা রাজনীতি, কিন্তু আমরা কোনো রাজনীতি করছি না। আমরা কোনো টাকা পয়সা কোনো তুলিনি। যারা টাকা পয়সা তুলেছে সেটা তাদের ব্যাপার, সেটা আমরা দিতে পারবো না। তার আমাদের পাশে তো প্রথম দিন থেকে নেই, রাজ্য সরকার আমাদের পাশে প্রথম দিন থেকে নেই। রাজ্যের কলকাতা পুলিশ এটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে এবং আমাদের লোকাল এমএলএ, লোকাল কাউন্সিলর এবং প্রতিবেশী কাউন্সিলর, এক্স কাউন্সিলর সবাই আমার মেয়ের দেহটাকে পুড়িয়ে দিয়ে তারা তথ্য প্রমাণ লোপাটের দায়ে দোষী এবং আমাদের সিবিআই কাছে এটাও একটা দাবি আছে, তাদেরও কঠোর শাস্তি দেওয়া হোক। 21শে জুলাই যে শহীদ দিবস আছে, সেখানে আমাদের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ আমার মেয়েকে শহীদ করেছেন, ওনারা খুন করেছেন আমার মেয়েকে। এই অভয়ার নামে ওনারা কতটা কথা বলেন সেটা আমরা একটু দেখার জন্য প্রস্তুত আছি। আমরা তো প্রধানমন্ত্রীর দেশের বাইরের লোক নই, আমরা তো দেশেরই লোক। আমরা অনেকবার করে ওনার সাথে কথা বলতে চেয়েছি, ওনার হয়তো সময় হয়ে ওঠেনি, হয়তো এখন সময় হয়েছে বলার। কিন্তু আমরা সিবিআইও আমাদের কেস ঠিকভাবে তদন্ত করেনি, এর জন্য আমাদের প্রধানমন্ত্রীর সাথেও দেখা করার ইচ্ছা আছে। বিচার দিতে চাইছে না, এটা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু আমরা ভীত নই। আমাদের ভয়ের কোনো আর জায়গাও নেই। আমরা সব হারিয়েছি, মেয়ে সেবা করতে গিয়ে আরজি করের মর্গে, আর আমরা জীবন্ত মেয়ের বিচারের অপেক্ষায় আছি। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2024 9ই আগস্ট প্রায় 1 বছর অতিক্রান্ত হতে চলল।
মাত্র কটা দিন বাকি 1 বছর হতে, কিন্তু এখনো বিচার অধরা আরজি করে সেই নৃশংস হত্যাকাণ্ডের, যে হত্যাকাণ্ড গোটা বিশ্ব জুড়ে নাড়া দিয়েছিল, সাড়া ফেলে দিয়েছিল। কর্তব্যরত অবস্থায় নিজের কর্মক্ষেত্রে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করে হত্যাকাণ্ডের 1 বছর হতে চলল, মাত্র কটা দিন বাকি। বিচার এখনো পাননি শুধুমাত্র সঞ্জয় রায় ছাড়া কাউকে শাস্তি দেওয়া হয়নি। হাজার হাজার লাখো লাখো মানুষ সেই সেই প্রতিবাদ কিছুটা স্থিমিত হলেও আবার কিন্তু এখনো সেই প্রতিবাদ জারি যে রয়েছে, তার আবার প্রমাণ পাওয়া গেল আজ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মহা মিছিলের, মশাল মিছিলের ডাক দিয়েছে একেবারে তিলোত্তমার বাড়ি থেকে। আপনারা দেখতে পাচ্ছেন অভয়া মঞ্চের ডাকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হোক প্রতিবাদ। কলরব তুলে তিলোত্তমা থেকে তামান্না, আরজিকর থেকে সাউথ ক্যালকাটা ল কলেজ, খুন, ধর্ষণ এবং রাজ্যের প্রতিটি নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন আবার হাজার হাজার মানুষ। ঘটনাচক্রে আরজিকরের নির্যাতিতা সোদপুরের বাসিন্দা, এবং সেই প্রতিবাদ যে এখনো জারি রয়েছে তার আবার প্রমাণ পাওয়া গেল এই মুহূর্তে। একেবারে তিলোত্তমার মা নিজে হাতে মশাল ধরে, সেই সঙ্গে এই আন্দোলনের সামিল আন্দোলনকারীরা কিন্তু আবার পথে নেমেছেন এই সোদপুরের বুকে, পানিহাটির বুকে। আপনারা জানেন যে এখনো পর্যন্ত এর বিচার অধরা। একজন সঞ্জয় রায় সিভিল ভলান্টিয়ার ছাড়া এত বড় একটা নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গেল অত বড় একটা মেডিকেল কলেজে, অথচ আর কেউ নাকি দোষী নয়। কার্যত রাজ্য পুলিশের যে রিপোর্ট, তদন্ত রিপোর্ট, তাকেই মান্যতা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আপনারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তিলোত্তমার বাড়ি থেকে মশাল মিছিল বেরিয়েছে, এবং যে মশাল মিছিলে সামিল হয়েছে স্বয়ং তিলোত্তমার বাবা মা। সিবিআই তদন্ত তারা আস্থা হারিয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই মিছিল উপস্থিত আছেন আন্দোলনকারী চিকিৎসক সহ আন্দোলনকারীরা। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাকে এই আন্দোলনে সামিল হয়েছেন বলে ট্রান্সফার করে দেওয়া হলো, কি বলবেন? এখনো পর্যন্ত বিচার অধরা। আমাদের রাজ্যের মহিলারা হচ্ছে যেভাবে আক্রান্ত এই বর্তমান জমানাতে, তাতে করে হচ্ছে যে বিচারের দাবিতে যারাই রাস্তায় নামছে তাদেরকে কোনো না কোনো ভাবে আক্রমণ করছে শাসক দল এবং তাদের প্রশাসন। মানে এই আক্রমণ আছে, সবার উপরেই আছে, আমার উপরেও হয়েছে, আলাদাভাবে কিছু দেখছি না, কিন্তু তাতে আন্দোলনের তেজ যে কিছু কমেনি সেটা তো প্রমাণিত আজকের এই মিছিলে। এবং আগামী 9 তারিখে আন্দোলন কাকে বলে সেটা দেখতে পাবে রাজ্য প্রশাসন, বুঝতে পারবে যে মানুষের ক্ষোভ কোথায় গিয়ে পৌঁছেছে। এই 1 বছর পরেও তারা গিয়ে সেটা টের পায়। কার্যত রাজ্য পুলিশের তদন্ত রিপোর্টটাকে মান্যতা দিয়েছে সিবিআই। এখনো পর্যন্ত অত বড় একটা মানে হাসপাতালে কর্তব্যরত অবস্থায় মৃত্যু আর কেউ ধরা পড়লো না, কি বলবেন? আমরা তো বলছি যে সিবিআই তো আছেই এই রাজ্যের যারা চোর জোচ্চোর দুর্নীতিগ্রস্ত খুনি দর্শক তাদেরকে বাঁচানোর জন্য। সেটিংটা আমরা প্রথম দিন থেকে ওই জন্য বলছি যে সেটিং এটা হচ্ছে কেন্দ্রে এবং রাজ্যের শাসক, উভয় শাসক তাদের যে গোপন রাজনৈতিক বোঝাপড়া, তাদের যে সেটিং, সেটাতে তো পরিষ্কার যাদের জেলের ভিতরে থাকার কথা ছিল তারা রাজ্য চালাচ্ছে। ফলে হচ্ছে যে এই সেটিং আছে, বাংলার মানুষও বুঝতে পেরেছে। ওই জন্য বাংলার মানুষ কেন্দ্রের শাসক, রাজ্যের শাসক, উভয় শাসকের বিরুদ্ধেই লড়তে নেমেছেন। রাস্তায় যখন নামছেন, তারা যখন বিচার চাই বলছেন, তখন এই ব্যবস্থাটার বদল চাইছেন, এই সেটিং এর ব্যবস্থারও বদল চাইছেন। তারা চাইছেন যে হচ্ছে যে আর একজন এই কেন্দ্রের শাসক, রাজ্যের শাসক উভয়ের বিরুদ্ধেই তারা কথা বলছেন। ফলে হচ্ছে যে এবং এই যে দেখছেন সারা দেশ জুড়ে আজকে হচ্ছে হাতরাসে দেখুন, উন্নাওতে দেখুন, মণিপুরে যা দেখেছেন, আর তারা হচ্ছে যে কোন সাহসে আজকে এখানকার ধর্ষণ হলে তারা কথা বলছে। তার কারণ হচ্ছে যে এদের এই দুই শাসকের ধর্ষণ নিয়ে যে দৃষ্টিভঙ্গি সেটা একই। সেই জন্যই ওরা সিবিআই কে বলে দিয়েছে যে রাজ্যের শাসককে যেন কোনোভাবে ডিস্টার্ব না করা হয়। এটা তো বলে দিয়েছে, আমরা তো দেখেছি RSS এর প্রধান তিনি বলে দিয়েছেন যে এই আরজিকর ইস্যুতে রাজ্য সরকারের অবস্থানকে আমরা সমর্থন করছি, একদম শুরু থেকে বলে দিয়েছে। ফলে সিবিআই যে কিছু করবে না এটা জানাই ছিল, সিবিআই এর প্রয়োজনও নেই। রাজ্যের মানুষই
করছে যে বিচার ছিনিয়ে আনার জন্য গণতান্ত্রিক পথে যা যা করার তাই করবে। ধন্যবাদ ডাক্তার। আমরা কথা বললাম ডক্টর সুবর্ণ গোস্বামীর সাথে। আপনারা জানেন যে আন্দোলনের প্রথম থেকে তিনি এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন, যার ফলে তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, পানিশমেন্ট দেওয়া হয়েছে, এমনটাই বললেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মশাল মিছিলে সামিল হয়েছেন প্রচুর আন্দোলনকারী। এই পানিহাটির মেয়ে, এই সোদপুরের বাসিন্দা, আরজিকরের যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসক, তিনি ঘটনাচক্রে সোদপুরের বাসিন্দা। এবং আপনারা জানেন যে সেদিন তড়ি ঘড়ি দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এখানকার বিধায়ক এবং কাউন্সিলরের বিরুদ্ধে এবং তার প্রতিবাদেও কিন্তু পথে নেমেছেন আজ এই অভয়া মঞ্চ। আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রতিবাদ, সেই মশাল মিছিল এগিয়ে চলেছে এবং তারা জানান দিচ্ছে যে আন্দোলন স্থিমিত হয়ে গেছে বলে মনে করা হচ্ছিল, সেই আন্দোলন কিন্তু জারি রয়েছে। এবং আগামী 9 আগস্ট আবার সেই আন্দোলনের ঢেউ আসছে পড়বে শহরের রাজপথ থেকে শুরু করে গোটা রাজ্যে। এমনটাই তারা জানান দিলেন যে কোনোভাবে কোনো পানিশমেন্ট দিয়েই কিন্তু কোনোভাবে আন্দোলনকারীদের আন্দোলন থেকে আটকানো যাবে না। দেখতে পাচ্ছেন যে একের পর এক ধর্ষণের হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। আরজিকর কাণ্ডের পরও কিন্তু থেমে নেই। সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে কিন্তু এই ঘটনা ঘটছে। এবং তার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে আরজিকর কাণ্ডে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো সকল দোষীদের, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতো না। এমনকি তিলোত্তমার বাবা মারও তাই মত। এখনো পর্যন্ত সেই এত বড় একটা নৃশংস হত্যাকাণ্ড আরজিকর মেডিকেল কলেজের মতো একটা কলেজে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের, তার বিচার অধরা, যেটা সাধারণ মানুষ থেকে শুরু করে জুনিয়র সিনিয়র ডাক্তার থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রত্যেকে কিন্তু আরজিকর কাণ্ডের প্রতিবাদে সামিল হয়েছিলেন। যদিও সেই প্রতিবাদের যে জনবিস্ফোরণ ছিল সেটা কিছুটা সীমিত হয়ে গিয়েছিল, কিন্তু আবার তারা যে একেবারেই থেমে নেই তার জানান দিল আজকে ফের এই সোদপুরের বুকে মশাল মিছিল। আজকের এই মশাল মিছিল কিন্তু তিলোত্তমার বাড়ি থেকে শুরু হয়ে সোদপুর ট্রাফিক মোড়, যেটা তিলোত্তমা মোড় নামে ইতিমধ্যেই পরিচিত, সেই অবধি পৌঁছবে। অর্থাৎ আবার সোদপুরের বুকে দাঁড়িয়ে অভয়া মঞ্চের আন্দোলনকারীরা এবং আন্দোলনকারী ডাক্তাররা আবার জানান দিলেন যে তারা কিন্তু আন্দোলনের পথেই আছেন, তারা বিচার পেয়েই ছাড়বেন, আন্দোলন করেই তারা বিচার আদায় করবেন। তিলোত্তমার বাড়ি থেকে তিলোত্তমা মোড় অর্থাৎ সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত এই বিশাল মশাল মিছিলে অংশগ্রহণ করেছেন বহু আন্দোলনকারী। দেখছেন সেই ছবি 7 নিউজের পর্দায়। বিশেষজ্ঞ ডাক্তারদের সিএফএস এর রিপোর্টকেও কিন্তু মান্যতা দেয়নি সিবিআই। সেই অনুযায়ী যদি তদন্ত হতো তাহলে কিন্তু প্রকৃত দোষীরা ধরা পড়তো, কিন্তু এখনো বিচার অধরা। তবে তিলোত্তমার বাবা মা এই আন্দোলনের মধ্যে দিয়েই জানান দিলেন যে তারা কিন্তু বিচার পেয়েই ছাড়বেন। আপনারা দেখতে থাকুন 7 নিউজ। আমরা নজর রাখবো অবশ্যই এই ঘটনা প্রবাহের দিকে। প্রথম থেকে আমরা নজর রেখেছি আরজিকর কাণ্ডের দিকে, পরবর্তী ক্ষেত্রেও কিন্তু আমরা নজর রাখবো। আপনাদের যদি আমাদের খবর ভালো লাগে অবশ্যই 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।